আজকের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, মহাসচিব বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন। মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এর সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন দপ্তর বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার নার্সিং সহকর্মীবৃন্দ, উপস্থিত সাংবাদিক এবং এই পে স্কেল নিয়ে অনেক বক্তব্য হয়েছে, অনেক কিছু বোঝানো হয়েছে, নতুন করে বোঝানোর কিছু নাই। আমরা বাংলাদেশের নার্সিং সমাজ এই ন্যায্য দাবির সাথে একমত পোষণ করেছি। আজকে থেকে সারা বাংলাদেশ ব্যাপী আমরা মাঠে নেমেছি আমাদের এই যে ন্যায্য দাবি নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য। শুধু একটি কথা বলে আজকে বক্তব্য শেষ করব। আমি পরিষ্কার করে বলতে চাই, সারা বাংলাদেশ ব্যাপী যে কর্মচারীরা আজকে পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে, তাদের সংসার চলছে না, তাদের সন্তানদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা হচ্ছে না। কারণ যে কর্মচারীরা সৎ পথে জীবিকা নির্বাহ করে, তারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আজকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা নিয়ে অত্যন্ত নাজেহাল অবস্থায় রয়েছে। সংবিধানের ভাষায় কর্মকর্তা বলতে কিছু নাই, সবাই কর্মচারী, গণতন্ত্রের কর্মচারী, জনগণের কর্মচারী। এই 10 বছরে 11 বছরে 2 বার পে স্কেল হওয়ার কথা হয় নাই। সারা বাংলাদেশের কর্মচারীরা আন্দোলন করলো, আপনারা আশ্বস্ত করলেন, পে স্কেল কমিশন গঠন করলেন, এখন বলছেন দেওয়া সম্ভব নয়। দোহাই লাগে আপনাদের হাতে দড়ি পায়ে পড়ে বাংলাদেশের এই গণকর্মচারীদের সাথে ছলনা করতে চাইেন না। কোন প্রশাসন, কোন সরকার, কোন ব্যবস্থাপনা এই কর্মচারীদের মনে কষ্ট দিয়ে ভালো থাকতে পারে নাই। আপনারা পারবেন বলে মনে হচ্ছে না। তাই অনুরোধ করব, কথা যখন দিয়েছেন সেই কথা রাখেন এবং অতি সত্বর এই পে স্কেল এবং পে স্কেলের গেজেট প্রকাশ করেন। নতুবা যে কর্মসূচি আসছে, বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন তথা বাংলাদেশের সর্বস্তরের নার্স, নার্সিং শিক্ষার্থী, নার্স শিক্ষক সবাই কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এবং পর্যায়ক্রমে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। আমি বিশ্বাস করি, যারা সৎভাবে জীবনযাপন করেন তারা চলতে পারছেন না। 10 বছর আগে যে পণ্যের দাম ছিল 100 টাকা, আজকে যে 300 টাকার উপরে, আমরা চলি কিভাবে? তাই আমাদের সততা বজায় রাখার জন্য, আমাদের ন্যায় নীতি বজায় রাখার জন্য আমাদের এই ন্যায্য দাবি, আপনাদের মুখে শোনা ন্যায্য দাবি, আপনাদের আশ্বাস দেওয়ার ন্যায্য দাবি অতি সত্বর আপনারা বাস্তবায়ন করুন। নতুবা যতদিন বাস্তবায়ন করবেন না, আমাদের কর্মসূচি ততদিন আস্তে আস্তে কিন্তু কঠিন হবে। কখন হবে সে পর্যন্ত আমাদের নিয়েন না। তাই সেই নেওয়ার আগে আপনারা গেজেট প্রকাশ করবেন, সেই প্রত্যাশা করলাম এবং অনুরোধ গেলাম এই পে স্কেল বাস্তবায়নের জন্য বাংলাদেশের যে কোনো কর্মসূচিতে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন তথা সর্বস্তরের নার্সরা অংশগ্রহণ করবে, সর্বাত্মক সহযোগিতা করবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।